আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, তোমার কত টাকা আছে, কত প্রভাব আছে, কত পাওয়ার আছে, কয়বার পর পর ক্ষমতায় আসছো, কত তোমার দাপট, কত তোমার ডিগ্রি, কত তোমার সম্পদ, কত তোমার প্রভাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কিয়ামতের দিনে এগুলাই একটাও তোমার কাজ দিবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে ওই দিন একমাত্র ফিটনেস হিসাবে মকবুল হবে তুমি যদি তোমার অন্তরটাকে সালিম বানায় দিয়া তোমাকে মুসলমান হিসাবে তোমার অন্তরকে যদি পরিশুদ্ধ করে আল্লাহর কাছে আসতে পারো। আমি আল্লাহ বললাম এইটাই একমাত্র তোমাকে দাম দিবে। এখন তোমার অন্তরের তো কোনো ডাক্তার নাই, অন্তর তুমি কেমনে ঠিক করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, যেই কালাম দিয়ে তোমাকে সম্মানিত করা হলো ওই কোরআন তোমার জন্য এমন ধরনের শিফা, এমন ধরনের ট্রিটমেন্ট। ওই কোরআনের কাছে যদি তুমি আসো, ওই কোরআনকে যদি তুমি গ্রহণ করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমার অন্তরটাকে আমি রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম আপনার আমার জন্য মনে রাখতে হবে, প্রথমটা প্রেসক্রিপশন, দ্বিতীয়টা হচ্ছে অন্তরের ডাক্তার। এই দুইটা আমাদের জন্য জেনারেলি সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই দুইটা অনন্যতা দিয়েছেন। আর দুইটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। এই দুইটা নিয়ামত হচ্ছে সাধারণ মানুষের জন্য না, এই দুইটা নিয়ামত হচ্ছে এক্সেপশনাল মানুষের জন্য, অসাধারণ মানুষের জন্য। কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? এই ভাই, আপনি কি পাস? তো আমি এমফিল ডিগ্রি হোল্ডার। কোথায় কিসে পড়ছেন? তো আমি জেনারেলের ছাত্র। অ্যাপ্লাইড কেমিস্ট্রি তাও জেনারেল, অ্যাপ্লাইড ফিজিক্স তাও জেনারেল, ইংরেজিতে সাহিত্য পাস করছে তাও জেনারেল, বাংলাতে পাস করছে তাও জেনারেল। আপনি জিজ্ঞাসা করছেন তুমি কোন লাইনে পড়ো? কয় জেনারেল। জেনারেলের বাংলা কি? জেনারেলের মানে সাধারণ, ঠিক না? সত্য একটা ছেলে মক্তবে যায়, বগলের মধ্যে কেবলমাত্র কায়দার সাথে করে নিয়ে গেছে একটা রেহাল, কিচ্ছু এখনো শিখে নাই। জিজ্ঞাসা করবেন কিসে পড়ো? আমি আরবি লাইনে পড়ি। ও জীবনেও কোনোদিন জেনারেল বলবে না। তার মানে আপনাকে মনে রাখতে হবে, কোরআন এবং এই সংক্রান্ত বিদ্যাটা কোনো সাধারণ বিদ্যা নয়। কোরআন এবং এই সংক্রান্ত বিদ্যাটা অসাধারণ। যারা কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে তারাও কোনো সাধারণ মানুষ নয়। তারা প্রত্যেকটা মানুষ হিসাবে 4 হাত 2 হাত 2 পাওয়ালা হলেও অন্য মানুষের সাথে তার পার্থক্য হচ্ছে সে হচ্ছে কোরআনের কারণে অসাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দিবেন সাধারণ, আর দুইটা নিয়ামত দিবেন এক্সেপশনাল, অসাধারণ মানুষের জন্য। ভাই অসাধারণ মানুষ কে ভাই? যে অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, বিশাল বড় পণ্ডিত, বিশাল বড় বিজ্ঞানী, অসাধারণ। আন্দাজে না বলেন না, অসাধারণ সেও হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ আর অসাধারণের পার্থক্যটা নবীজিকে দিয়ে জিজ্ঞাসা করাইছেন। গভীর মনোযোগে কথাগুলো শোনেন, এগুলো ভূমিকার কথা, যাতে করে আলোচনাটা আপনাদের অন্তরের মধ্যে ঢুকতে পারে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরে যা চিন্তা করেন তাও আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব জানার পরেও দুনিয়ার মানুষের কাছে একটা রিমাইন্ডার দেওয়ার জন্য, দুনিয়ার মানুষের কাছে বোধের শক্তিটা জাগ্রত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে পাঠালেন, ও দুনিয়ার মানুষ বলো তো। নবীজি জিজ্ঞাসা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবীজিকে জিজ্ঞাসা করতে বললেন আল্লাহ, বলেন তো যারা দুনিয়াতে জানে আর যারা জানে না, এই দুই দল কি এক? কথা বলতে হবে। দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি এক? হাসে গেছেন কিন্তু
বড় ফাঁসা ফাঁসছেন, যারা না বলেন নাই ফাঁসেন নাই। আপনি বলছেন দুনিয়াতে যারা জানে আর যারা জানে নাই দুই দল এক নয়। এখন আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি জানা আর না জানা বলতে কি বুঝেন? বলেন, জানার না জানা বলতে কি বুঝেন? একজন পিএইচডি ডিগ্রি পাস, আপনি বলতেছেন না এই লোক সাধারণ লোক না। আপনি বলতেছেন অথচ সে পিএইচডি ডিগ্রিধারী। পিএইচডি ডিগ্রি এমনি এমনি পাওয়া যায় না, বড় জটিল ব্যাপার। এত জ্ঞান অর্জন করলো একজন বড় ধরনের পণ্ডিত, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। সমুদ্রের মধ্যে জাহাজ চলে, জাহাজের মধ্যে কতগুলো ইঞ্জিনিয়ার থাকে, ওদের কাজ শব্দ শুনে বলে দেওয়া জাহাজের কোন জায়গায় কোন ফাংশন। প্রবলেম করছে কেন? শব্দ শুনে চেক করা লাগে না। এইরকম বিদ্যায় তারা পারদর্শী হয়। আপনি বলতেছেন তারা তো অনেক কিছু জানে, কিন্তু যারা জানে আর যারা জানে না এই দুই দল তো এক নয়। তাহলে ওই লোক তো এত জানে, তাহলে জানা আর না জানার মানদণ্ড নিশ্চয়ই একটা আছে, ঠিক কি না? আমি এই আয়াতের আলোকে আপনাদের মনে রাখার সুবিধার্থে বলি, পুরা পৃথিবীর মানুষ এই আয়াতের আলোকে দুইটা পার্টিতে বিভক্ত। কথা বলতে হবে, পার্টি কয়টা? এই ভাই পিছনে তো আমি লোক দেখতে পাই না, আপনারা আমার কথা শুনতে পান? ওই যে পিছনে দাঁড়ায়, একটু হাত তোলেন না ভাই, পিছনে একবারে শুনতে পান? এই পৃথিবীতে তাহলে পার্টি কয়টা? জোরে বলেন কয়টা? একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? আরেকটা পার্টির নাম হচ্ছে সজ্ঞান পার্টি। পার্টি একটা অজ্ঞান আর একটা সজ্ঞান। অজ্ঞান পার্টি বলা মাত্র নরসিংদীর মানুষ খুশি যে হুজুর এতক্ষণ পর লাইন মতো আওয়াজ আসছে, আর কিছু চিনি না চিনি, অজ্ঞান পার্টি আমরা চিনি, দেখি না? কাপড়ের হাট আছে নরসিংদীতে বিভিন্ন জায়গায়। একদল ধান্দাবাজ আছে, পকেটের মধ্যে মলম রাখে, বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখে। ব্যাপারীদের গুলার কোমরের মধ্যে টাকা আছে, ওরা খানিকক্ষণ পরে টার্গেট করে ফেলে। টার্গেট করে ওর পিছে লেগে গেছে 1 টাকা, এবার সাইজ করাই লাগবে। ব্যাপারী মার্কেট টার্গেট করে আস্তে করে বাসে উঠছে, সাথে সাথে যাত্রী বেশি উনিও বাসে উঠছে। উঠতে দেরি, ওনার পাশে সিটে বসতে দেরি নাই। খানিক দূর যেই না চলতে শুরু করছে বাস, অনেকক্ষণ পরে কলা বের করছে ব্যাগের থেকে, বের করে বললো চাচা একটা কলা মেহেরবানি করে আপনি খান। পাশের মুরব্বী বলল না না কলা টলা খাবো না বাবা, তুমি খাও। যেই নেই কথা বলছে সাথে সাথে বলছে তাহলে তো আমারও খাওয়া হলো না। আশ্চর্য কথা, তোমার কলা তুমি খাবে না, এটা কেমন কথা? বলে আমার নিয়ম আছে বাবা রে, আমার পাশে যদি কেউ থাকে সে না খাইলে আমি কলা খাই না। এই লোক তো পেঁচের মধ্যে পড়ে গেছে, কি রে? আবার মাঝে মাঝে বলছে আরে যা ক্ষুধা লাগছিল, যা খাওয়া হবে না, না হোক বা আপনি যেহেতু খাবেন না আমিও খাবো না। ওই লোক মানসিক চাপে আছে, হঠাৎ করে বিস্কুট বের করে বলছে চাচা একটা বিস্কুট তাহলে খান, কলা যদি না খান তো না খান। উনি চিন্তা করছে বিস্কুট খোলা আর কলা তো ঢাকানো, আল্লাহর পক্ষ থেকে প্যাকেট করা, যা যেহেতু আমার কারণে খাওয়া হচ্ছে না, দেও বাবা একটা কলাই খাই, বিস্কুট তুমি খাও। আগে এই বদমাইশ কলার মধ্যে ইঞ্জেকশন দিয়ে সাইজ করে রাখছে। কলা মুরব্বী মুখে দিতে দেরি, কেলায়া পড়তে মুরব্বীর দেরি না। যাওয়ার কথা 5 ঘন্টা, চলে গেছে সিলেট। কথা বলে এইরকম সিস্টেম করে দাও দুনিয়ার মানুষকে ভগিযোগী দিয়ে, অজ্ঞান করে করে মানুষ এইরকম বিব্রত করে। এরাই হচ্ছে অজ্ঞান পার্টি, ঠিক কিনা? আন্দাজে ঠিক বলেন না? এটা তো আপনাদের ফান্ডে ফেলার জন্য এতক্ষণ গল্প মারছি আমি। আরে এটা দুনিয়ার ভাষায় অজ্ঞান পার্টি হলেও কোরআন সুন্নাহর ভাষায় এটা অজ্ঞান পার্টি নয়। কোরআন সুন্নাহর ভাষায় অজ্ঞান পার্টি হচ্ছে তারা দুনিয়ায় যাদের বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, জেল জুলুম পাওয়ার যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু এত কিছু থাকার পরেও তাদের সাথে যদি আল্লাহ না থাকে, কোরআন না থাকে, রাসূল না থাকে, ঈমান না থাকে, ইসলাম না থাকে, সব আছে কিন্তু ঈমান নাই, ওরা হচ্ছে পার্টিতে অজ্ঞান। আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। সজ্ঞান পার্টি কারা? দুনিয়ার বুকে হয়তো তার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বৃত্ত নাই, সে জুলুম অত্যাচার। দুনিয়ার মানুষ হয়তো তারে 5 পয়সাও মূল্যায়ন দেয় না, কিন্তু এত কিছু না থাকার পরে যদি তার সাথে ঈমান থাকে, ইসলাম থাকে, আল্লাহ থাকে, রসুলের মহব্বত থাকে, কিচ্ছু নাই কিন্তু আছে ঈমান, ওরা হচ্ছে পার্টিতে সজ্ঞান, ঠিক না? তাহলে একটা হচ্ছে অজ্ঞান, আরেকটা হচ্ছে সজ্ঞান। দুই পার্টির মানদণ্ড যেটা, তার নাম ঈমান।
তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? তার নাম হচ্ছে ঈমান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়াতে যারা জানে আর দুনিয়াতে যারা জানে না, এই দুই দল কখনো এক হতে পারে না। ঠিক কি না?